আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট রেসিপি। একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করছি, তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। প্রথমে এখানে আমি 8 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। লবণ আর মরিচের গুঁড়াটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবার 30 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে ব্লেন্ডারে জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব বাদাম, কিশমিশ আর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব হাফ কাপ রান্নার রেগুলার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অনেকে একটু বেশি ভাজা পছন্দ করে, আমার কাছে এরকম হালকা ভাজা হলে রোস্টটা খেতে বেশি মজা লাগে। একে একে সবগুলো চিকেন উঠিয়ে নেব। এবার একই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব 2 টুকরা দারচিনি ও 3টা সবুজ এলাচ। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। হালকা নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ বাটা ও জিরা বাটা। মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার সামান্য পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দেব। চাইলে এখানে পানিটাও অ্যাড করতে পারেন। যেহেতু আমি টক দই ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি দুধটাই অ্যাড করছি। এখন দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও একটু লিকুইড গরুর দুধ দিয়ে দেব। এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ। আর দিয়ে দেব
1/4 কাপ টমেটো সস। টমেটো সসটা আমার ঘরেই তৈরি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। এবার সসটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টুকরা লেবুর রস। এটা আমি টক দইয়ের বিকল্পে ব্যবহার করছি। লেবুর রসটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দেব 2 চা চামচ চিনি। চিনিটা দিলে রোস্টটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আর দিয়ে দেব আগে থেকে যে বাদাম আর পেঁয়াজ বেরেস্তার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা। রোস্টের মধ্যে পেঁয়াজ বেরেস্তার পেস্ট দিলে রোস্টের স্বাদ বহুগুণ বেড়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, একে একে চিকেনের পিসগুলো দিয়ে দেব। এবার খুব ভালোভাবে চিকেনগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলো কুক করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। রোস্ট রান্না প্রায় শেষ। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাগুলো রোস্টের সাথে মিশিয়ে নেব। রান্না হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।